হরি সংকীর্তনে মাঝে গোরা নাচে বাহু তুলে আজ হরি সংকীর্তনে মাঝে গোরা নাচে বাহু তুলে হরি 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 বলে আমার নদিয়ারো মাঝে হরি 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 বলে নাচে বাহু তুলে তোমরা হরি বল বলো গো তোমরা হরি বল বলো গো হরি বল বলো গো হরি বল বলো গো প্রেমানন্দে বাহু তুলে 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 হরি বল বলো গো নন্দে বাহু তুলে হরি বল বলো গো প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো গো প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো গো প্রেমানন্দে বাহু তুলে ওই নিরানন্দ দূরে যাবে প্রেমানন্দে বাহু তুলে নিরানন্দ দূরে যাবে প্রেমানন্দে বাহু দূরে যাবে প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো গো হরি 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 বলে মোদের সোনার গোরা হরি হরি আমার গোরা বলি ওই তো গোরা ওই তো গোরা প্রেমের গোরা রসের গোরা ওই তো গোরা ওরে প্রেমের গোরা রসের গোরা ওই তো গোরা ওই তো প্রেমের গোরা ওই তো রসের গোরা ওই তো প্রেমের গোরা হরি বল হরি বল বলছে ওই তো গোড়া প্রেমের গোড়া গাছের গোড়া নয় প্রেমের গোড়া আমার সোনার গোড়া বলছে ওই তো গোড়া বাংলা ভাষার কেমন দেখুন একটু উল্টো পাল্টা হয়ে গেলে অন্যরকম ছন্দ হয় বলছে ওই তো গোড়া মানে প্রেমের গোড়া রসের গোড়া প্রেম রস একমাত্র গোড়ার কাছেই পাওয়া যায় তাই প্রেমের গোড়া আর রসের গোড়া প্রেমের গোড়া রসের গোড়া আমার এই জগজীবের মোক্ষ লাভের জন্য এই হরিনামে আপনারা শুনতে পাচ্ছেন তো আমাদের কেমন লাগছে কেমন একটু ডিস্টার্ব লাগছে কথাটা পরিষ্কার হচ্ছে না একটু পরিষ্কার করে ভাবো একটু ভাবো হ্যালো 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 গৌর সুন্দর আমার বলছে হরিনাম করো কিন্তু বিধান নিয়ে করো গৌর সুন্দর আমার বিধান দিচ্ছেন হরিনাম কিভাবে করতে হবে আমরা এত হরিনাম করছি আমাদের মঙ্গল কই আমাদের সব সময় তো দেখছি অমঙ্গল আর অমঙ্গল আমাদের প্রথমত কিছু বিধান গৌর সুন্দর হরিনাম করতে বললেন আর হরিনামের বিধান দিলেন কি হরিনাম করতে হবে কেমন করে করতে হবে হরিনামের আগে কি করতে হবে এই যে বিধানগুলো গৌর সুন্দর আমার দিলেন কিন্তু আমরা করি কই আমাদের হচ্ছে না ঠিক মতো হচ্ছে তো দেখুন বলছে এই শোনো আজকে আমি একটি নতুন উপদেশ দেব
তো বাবা আমার গৌর সুন্দর প্রথমে আমাদের কি করতে হবে বললো, এই শিবাস, এই শিবাস, শোনো শোনো, শিবাস অঙ্গনে হরিনাম হচ্ছে, হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, সব হরিনাম হচ্ছে, ভক্তগণ এসেছে, তাই শিবাসকে ডেকে ডেকে বলছে, শিবাস, ও শিবাস, এই আমার সঙ্গে যারা গায়, যারা বাজায়, যারা ভক্তবিন্দু নাচতে এসেছে, গাইতে এসেছে, আনন্দ করতে এসেছে, তাদের আগে এই পুষ্পমালা দাও, এই ফুলের মালা দাও আর চন্দনের ফোঁটা দাও, প্রথম নিয়ম। তাহলে চন্দনের ফোঁটা কেন দেয় আর এই মালা, এই পুষ্পমালা কেন দেয়? মা আহ্বান করা, সম্মান করা, কিসের? ভক্তদের সম্মান করো। আগে ভক্তাধীন ভগবান, আগে ভক্তকে ভালোবাসো, ভক্তকে আহ্বান করো, ভক্তকে আপ্যায়ন ভালোবাসো, তাহলে কি হবে না, ভগবান তাতে খুশি হবে। তাই আগে ভক্তদের বরণ করলেন, পুষ্পমালা দিয়ে আর চন্দন দিয়ে বরণ করে, তাদের সম্মান করে, তাদের ঠিক মতো নিজ নিজ আসনে বসে পড়লেন। এবার নাম হবে, হচ্ছে এসো, দেখো দেখো কি সুন্দর মানিয়েছে। ওরে সবার গেতে শোভে সুচন্দন মালা গো, সবার গেতে শোভে শ্রী চন্দন মালা রে, সবার গেতে শোভে শ্রী চন্দন মালা রে, সবাই নাচে গায় কৃষ্ণ নামে হয়ে ভোলা রে, সবাই নাচে গায় কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ নামে ভোলা রে, ওই কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ নামে ভোলা রে, আজ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে ভোলা রে, আজ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে ভোলা রে, আহা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নামে ভোলা রে, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে ভোলা রে, সবাই নাচে গাই কৃষ্ণ নামে হয়ে ভোলা, ওরে সবাই নাচে গো, কৃষ্ণ নামে ভোলা রে, ওরে সবাই নাচে গাই কৃষ্ণ নামে হয়ে ভোলা, সবাই কৃষ্ণ নামে, আজ সবাই নাচে গাই কৃষ্ণ নামে ভোলা হয়ে, সবাই হৃদয় গৌর হরে হরে। সবাই নাচে গায় কৃষ্ণ নামে ভোলা, সবাই নাচে গায় কৃষ্ণ নামে ভোলা, সবাই নাচে গায় কৃষ্ণ নামে ভোলা রে, সবার গেতে শোভে শ্রী চন্দন আয় সবার গেতে শোভে চন্দন মালা। তাহলে সবার অঙ্গেতে এই পুষ্পমালার চন্দন দেখে খুব ভালো লাগছে, তাই গৌর সুন্দর আমার বললে শোনো শোনো, নতুন বিধান, আর একটি নতুন বিধান কি না, আজকে আমরা বলছি যে মহামন্ত্র কাকে বলে জানো? এই যে মায়েরা, এ মায়েরা, কি হলো? কিছু হয় না, একটু শুনুন। আমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এই মরণের দিনে এই নামটা আমরা লক্ষ্য করি, কিন্তু এই নামের মধ্যে কি আছে? গৌর সুন্দর আমার বললে শোনো, এই 16টা নাম 32টি অক্ষর তোমরা পাঠ করবে, আর এটাই হলো মহামন্ত্র। মন্ত্র আমরা অনেক দেখেছি, এই যে এখানে শিব পুজো হয়, ওখানে দুর্গা পুজো হয়, তাহলে সব জায়গায় কোনো জায়গায় কালী পুজো হয়, এতে মন্ত্র পাঠ করা হয়। তাহলে যেটা সংস্কৃত দিয়ে আমাদের এই মন্ত্র পাঠ করে ভগবানের অর্চনা করা হয়, পূজা করা হয়। আর গৌর সুন্দর বলেন মহামন্ত্র মানে অনেক মহামন্ত্র। তাহলে মহামন্ত্র কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 16টি নাম 32টি অক্ষর, এটাকে বললেন মহামন্ত্র। এই নামের মধ্যে কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। কবার কৃষ্ণ হলো? কবার কৃষ্ণ বললাম? গুনুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে। কবার হলো? কই কবার হলো? কেউ কেউছে 4বার। এই মন্ত্রে 4বার কৃষ্ণ নামে রয়, কৃষ্ণ নামে রয়। প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ। এই মন্ত্রে 4বার কৃষ্ণ নামে রয়, প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয়। হৃদয় গৌর দ্বিতীয়তে বাসুদেব হয় গো শরণ, তৃতীয়তে জগন্নাথ দেয় গো কিরণ। আজ তৃতীয়তে জগন্নাথ, আর চতুর্থতে বলভদ্র তত্ত্ব বুঝে নাও। চতুর্থতে তত্ত্ব বুঝে নাও। 4 এই কৃষ্ণ নামে জ্ঞানবান হও। 4 জ্ঞানবান হও। তোমরা কৃষ্ণ 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 বলো, এই যে 4টি দেবতা আমাদের। প্রথমে শ্রী গোবিন্দ, আমরা জানি শ্রী গোবিন্দ এর কাজ কি? অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি, জগৎ সৃষ্টি হওয়ার আগে এবং আছেন থাকবেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সেই গোবিন্দের নাম করা হয়। তাহলে দ্বিতীয় কৃষ্ণ নামে বাসুদেব। চতুর্ভুজ মূর্তি আছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। এই যে 4 মূর্তি নিয়ে সত্য যুগে লীলা করেছিলেন ভগবান। সত্য যুগে সেই চতুর্ভুজ যে নাম, সেই নাম করা হয় এই বাসুদেব বললে পরে। তারপরে কি না? দ্বিতীয়তে সেই জগন্নাথ, যে জগন্নাথ পুরীতে, যে পুরী ধামে আমরা যাই, জগতের যিনি নাম, সেই জগন্নাথ, সেই তার নাম করা হয়। আর বলভদ্র, বল শক্তি, বলভদ্র কে? সেই বলরাম, বলভদ্র। তাহলে একটা 4বার কৃষ্ণ নাম করে এই মহানামের মধ্যে এতগুলো অনন্ত অনন্ত দেবতাদের নাম করা হয়। নিতাই গৌর হরি বল। তারপরে কি বললেন? এর মধ্যে 4বার যেমন কৃষ্ণ নাম আছে, তেমনি 4বার আবার রাম নাম আছে, রাম নাম আছে। তাহলে 4বার রাম নামে কি হয়? শোনো 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 ভক্ত বলি গো সবারে, এই মহামন্ত্রে 4বার রাম তত্ত্ব আছে।
চারিবার রাম তত্ত্ব আছে। প্রথম সে রামে নামে শ্রী রাধিকা বিরাজে। প্রথম রাম নামে শ্রী রাধিকার নাম করা হয়, তাহলে রাধা রানী হচ্ছেন সর্বে সর্বা। দ্বিতীয়তে লক্ষ্মী দেবী হয় গো শরণ। তাহলে লক্ষ্মী দেবী কি করে? লক্ষ্মী দেবী আমাদের কি করে গো? লক্ষ্মীর পুজো করি কিসের জন্য? ধন রত্নের জন্য আমরা লক্ষ্মী দেবীর পুজো করি, তাই তো মা? আমাদের ধন হবে, আমাদের লক্ষ্মী বাড়বে, আর লক্ষ্মী বাড়লেই সংসার সুখ হবে। তারই জন্য আমরা লক্ষ্মী স্মরণ করি। আলাদা করে লক্ষ্মী স্মরণ করতে হবে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টি অক্ষর বললে পরে এই মহামন্ত্রে এইটাই ভগবান বললেন, হরের নাম হরের নাম হরের নাম হরের নাম নামইব কেবল কলই নস্তেব গতির অন্যথা। বললে হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আবার বললেন দ্বিতীয়তে লক্ষ্মী দেবী হলো, তৃতীয়তে কি হলো না? তৃতীয়তে হলো সরস্বতী। সরস্বতী কি করে না? আমাদের বিদ্যা দান করে, আমাদের জ্ঞান দান করে। আলাদা করে আর সরস্বতী পুজো লাগে না, কিন্তু আমরা কি করি? সরস্বতী পুজো করি, ঠিক আছে, সেটা মূর্তি পুজো আমরা করব, করতে নিষেধ করছি না। কিন্তু দেখুন এই হরে কৃষ্ণ নাম বললে কতগুলো দেব দেবী আমাদের যত আছে সবারই নাম করা হয়। চতুর্থতে কে না? চতুর্থ যে রাম নামে আমাদের সুভদ্রা। সুভদ্রা কে জানেন? সুভদ্রা কে গো জানেন? কেউ জানেন সুভদ্রা কাকে বলছে? সুভদ্রা কে? আমাদের শ্রীকৃষ্ণের একটা বোন। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণের বোন সেটা হলো সুভদ্রা, অর্জুনের স্ত্রী। নিতাই গৌর হরি বল। আমরা সবাই জানি না, আমরা শুধু সনাতন ধর্মের মানুষ হয়েছি এইমাত্র, তাই যা হোক এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম বসে বসে যদি ঘরে বসে করা হয় তাহলে কি হবে? ঘরে যদি বসে করা হয় তাহলে কি হবে? দশে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া, কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়ে হরি বল। কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া, হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। হাতে তালি দিয়ে হরিনাম করতে বললেন মহাপ্রভু, কেন জানেন? হাতে তালি দিলে যেমন একটা বৃক্ষের তলায় হাতে তালি দেবেন, আর দেখবেন বৃক্ষের মধ্যে যে পাখিগুলো থাকে, বৃক্ষের তলায় বসে যখন হাতে তালি মারবেন দেখবেন পাখি থাকে অনেক। যদি পাখি থাকে কি হবে? উড়ে যাবে, তাই তো? হাতের তালি দিলে কি হয় না? পাখিগুলো সব উড়ে চলে যায়। তেমনি আমাদের দেহের মধ্যে পাখি বাস করছে, আমাদের দেহের মধ্যে যে পাখিগুলো বাস করছে না, সেইগুলো যখন হাতের তালি দিয়ে যখন গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় বল হরি বল হাতের তালি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে উলুধ্বনি 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 হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল বল হরি অগো হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে নিরানন্দ যাবে দূরে প্রেমানন্দ যাবে দূরে হরি বল হরি বল হরি বল হরি বল এই বলে হাতের তালি দিয়ে হরিনাম করতে বলল। হাগমা হাতের তালি দিয়ে যে হরিনাম করব স্ত্রী পুত্র বাপে মিলে বাড়িতে বসিয়া তাহলে আমাদের সংসার কি হবে? হ্যাঁ গো সংসার তো আমাদের একবারে রসা তলে যাবে নাকি? কি গো মায়েরা পারবে তো? হাতের তালি দিয়ে যে হরিনাম করতে বললে পারবে? সংসার আমাদের রসাতলে যাবে তাই তো? না না, সংসারকে নষ্ট করে ভগবান বললেন না। সংসার নষ্ট হবে এ কাজ কিন্তু বলেননি মহাপ্রভু। সংসার করতে বলেছে সংসারে থাকো। কেমন ভাবে থাকবে জানো? পাকাল মাছের মতো। পাকাল মাছ চেনেন কেমন? পাকাল মাছ মা, পাকাল মাছ কাকে বলে? এখানে তো অনেক জেলেদের বাস আছে। পাকাল মাছ কাকে বলে? যে মাছগুলো পাকের ভিতরে থাকে। গুচি মাছ আর কি থাকে? পুঁটি থাকে তো নাকি? তাহলে পাকের মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছগুলো দেখবে এই হাতে করে তোলার সঙ্গে সঙ্গে আপনার হাতে পোক লেগে যাবে, কিন্তু ওই মাছের গায়ে পাক থাকে। তাই বলে সংসারে এইভাবে থাকো যেন তোমার এই মাথার উপরে সংসার না চেপে বসে। সংসার যেমন চালাতে হয় ঠিক সেইভাবে চালাও, কিন্তু তোমার লক্ষ্য থাকবে আমার দিকে। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ। না না না, এইদিকে পরিত্যাজ মানে ত্যাগ করতে বললেন, পরিত্যাগ করতে বললেন না আপনাকে। বলছে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ। বলছে যদি কোনো ধর্ম তুমি না করো, কোনো পূজা অর্চনা যদি না করো, কোনো কিছুই যদি না করো, তুমি শুধু মামেকং শরণং ভজ মানে আমাকে তুমি স্মরণ করো, তাতেই হবে। কি দিয়ে স্মরণ করবে? এই মহামন্ত্র দিয়ে। ভগবান বললেন যে এই মহামন্ত্র যারা নাম করে তাদের কাছে আমি নিজে গিয়ে ধরা দেই গো, নিজে গিয়ে ধরা দেই গো, আমি নিজে গিয়ে ধরা দেই গো, নিজে গিয়ে ধরা দেই গো, আমি দেহ মন প্রাণ বিকিয়ে দেই, নিজে গিয়ে ধরা দেই গো। দেহ মন প্রাণ
ধরা দেয় গো। তখন আমি যেন আমি হারা, আমি যেন আমি না, আমি যেন আমি হারা। আমরা বলি আমি আমি আমি, এটা কে খাবে? আমি, এটা কে করবে? আমি, আমিটা কে? সেই আমি যেন আমি হারা, আমি যেন আমি হারা, ওই আমি যেন ভক্তি হৃদয় হরা, আমি ভক্তের পাপ হরা, আমি ভক্তের হৃদয় হারা, ওরে আমি ভক্তের পাপ হরা, ওই আমি ভক্তের হৃদয় হারা, ওই আমি ভক্তের পাপ হরা, ওই আমি ভক্তের হৃদয় হারা, ওই আমি ভক্তের পাপ হরা। নিতাই গৌর হরি বল। ওরে আমি ভক্তের পাপ হরা, আমি ভক্তের হৃদয় হারা, এই আমি ভক্তের পাপ হরা। বলছে আমি আমি নিজে নিজে হারিয়ে যাই, তখন ভক্তই হয় আমার আর ভক্তর হই আমি। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা এই নাম কেন করব না? ভগবান যদি আমাদের হয় তাহলে আমরা এই নাম করতে আমাদের বাধা কোথায়? ভগবান যদি আমাদের হয়ে আমাদের হৃদয় মাঝে বসে থাকে তাহলে আমরা কেন পারবো না? তাই আমার ভগবান এই 16 নাম 32টি অক্ষর বললেন, হাতের তালি দিয়ে হরি নাম করো, সংসার ত্যাগ করে নয়। নিত্যানন্দ মহাপ্রভু কি বললেন? হাতে করো গৃহ কাজ আর মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। হরি বল হরি বল। করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। ওগো যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি। হরি বল হরি বল হরি বল। ভব সিন্ধু পারি। ওগো হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাতের তালি দিলে তো এই পাপ কি করে যাবে? হ্যাঁ গো, হাতের তালি দিলে আরো কি হয় জানেন? এই যে হাতের তালি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন, আপনি এক্ষুনি দিয়ে দেখুন না, বেশি দূর তো নয়, এখানে আপনি এসেছেন আমি বলছি, পরীক্ষা করে নিন। এইভাবে হাতের তালি দিলে পরে আপনার পা হতে মাথা অবধি যে শিরা অপশিরাগুলো রয়েছে সেইগুলো কম্পন হয়। আর কম্পন হলে কি হয় না, আমাদের শিরা অপশিরাগুলো একটা প্রাণায়াম সৃষ্টি হয়, শ্বাসের গতি। মুখে যত বলছি শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর হাতের তালি দিচ্ছি, তখন আমাদের শিরা অপশিরাগুলো একটা প্রাণায়ামের কাজ করে। নিতাই গৌর হরি হরি। তাতেও আমাদের দেহের উপকার হয়। এটা হচ্ছে বিজ্ঞান মতে। এই যে আমাদের ডাক্তারবাবু বসে আছেন, যা হোক ডাক্তারবাবুরা এইগুলো জানেন। তার জন্য আমাদের অনেক ব্যায়াম করতে হয়, অনেক প্রাণায়াম করতে হয়, করলে আমাদের শরীরে অনেক দেহের মঙ্গল হয়, আমাদের পাপও দূরীভূত হয়। ওইগুলো পাপ দূরীভূত হয় কি করে না, দেখবেন কিছু একটা মানুষের দেহে যখন অসুখ আছে, তখন চলে এলো অসুখটি, তখন একজন দেখে বললো নিশ্চয়ই কোনো কিছু পাপ করেছে। নিতাই গৌর হরি হরি। পাপ করেছে তাই তো বলে।
এই পাপ, তাহলে আমাদেরকে সেই পাপ থেকে মুক্ত পেতে হলে এইভাবে হরিনাম করলে নেচে গিয়ে অনেক রোগের মুক্তও হয়ে যাব আমরা। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই আসুন এবার আমরা একটু সবাই নেচে নেচে গান করি নাকি একবার।